ভোট আসে, ভোট এলেই প্রতিশ্রুতিও আসে, কিন্তু ভোট মিটে গেলেই আর কেউ ফিরেও তাকান না বলে অভিযোগ। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কানঘোষা এলাকার মানুষজনের এমনটাই অভিযোগ। ক্ষোভ বাড়ছে গোটা এলাকা জুড়ে। অনুন্নয়নের জেরে ক্ষুব্ধ এলাকার বিভিন্ন বয়সী মানুষজন। রাস্তার সমস্যা দীর্ঘদিনের, বারবার বিভিন্ন জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও মোরাম রাস্তা সংস্কারে কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি। বিকেলের পর থেকে যাতায়াত করা যেমন দুঃসাধ্য, বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হয় পরিস্থিতি। অসুখ বিসুখ হলে মানুষজনকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলে দুর্ভোগের মধ্যে পড়তে হয় এতদ অঞ্চলের বাসিন্দাদের। স্থানীয় এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত বিভিন্ন জায়গায় আবেদন করেও কোনো সুরাহা হয়নি। দুর্ভোগ হাতে করেই যাতায়াত করছেন কানঘোষা সহ বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা। ক্ষোভ বাড়ছে এলাকায়। আমাদের কানঘোষা গ্রাম আর ২ নম্বর পঞ্চায়েত জামালপুর। সমস্যা বলতে দু রকম পার্টি এসে রাস্তা করে রে, ১ নম্বর কথা। আর আমাদের গ্রামে রাস্তা বেরিয়েছিল, রাস্তা দেয়নি। কেন দেয়নি কেন কি করে আবার জানবো? জানানো আছে প্রধান দিকিন, যে পার্টি করে তার দিকিন সব জানানো হয়েছিল, দেয়নি, কিছুই বলেনি। হবেই করছে। আমাদের গ্রামে উন্নয়ন কোনোটাই হবে না। আশা করি যেখানে পাচ্ছে সব নিয়ে নিচ্ছে, কি করবে? আমাদের গ্রাম আর ডাঙ্গা গ্রাম হচ্ছে দুটো একটাই বুথ হয়। এবার আমাদের গ্রাম যখন দুটো পার্টি আছে না, এই পার্টি তৃণমূল পার্টি আর বিজেপি পার্টি, হ্যাঁ, যা হচ্ছে সব ডাঙ্গাই নিচ্ছে। হ্যাঁ, বিজেপি আর সিপিএমও আছে, এই তৃণমূলও আছে। আচ্ছা, বিরোধী পার্টির জন্যই রাস্তা দেয়নি। রাস্তার পরিস্থিতি একদমই ভালো নয়, খুবই খারাপ। কি বলবো এর নিয়ে, মানে কিছু বলার নেই। সদস্যরাও দেখে গেছেন, সবাই দেখছেন, বলছে হবে, করে দেবো, বাগিয়ে দেবো, এইটুকুই যা। রাস্তা খারাপ, বছর 7-8টা এরকম হবে খারাপ। বছরের পর বছর দুর্ভোগ হাতে করে যাতায়াত করেন এতদ অঞ্চলের বাসিন্দারা, কিন্তু আশ্বাস থাকলেও সেই আশ্বাস বাস্তবে পরিণত হয়নি। ক্ষোভ বাড়ছে গোটা এলাকা জুড়ে। যদিও বিরোধী পক্ষের বেশি মানুষ এখানে রয়েছেন বলেই উন্নয়ন হয় না, এমনটাই বলছেন বিজেপি নেতৃত্ব। উন্নয়নে আমরা ওরা শাসক দল তৃণমূল কংগ্রেসের বলে অভিযোগ তুলেছেন তারা। বিরোধী পক্ষের মত বেশি বলেই এই এলাকার উন্নয়নে কোনো নজর নেই সংশ্লিষ্ট পঞ্চায়েতের বলে দাবি বিজেপি নেতৃত্বের। এটা রটে, কিছুটা বটে। আজকে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে এবং তারও আগে থেকে জাঙ্গা ফরিদপুর গ্রামের অন্তর্গত কানঘোষাবাসীরা ভোট দেয় 153 নম্বর বুথে। সেখানে আমরা বিগত কয়েক বছরই দেখতে পাচ্ছি কানঘোষার অধিকাংশ মানুষ বিজেপিমুখী হয়েছে এবং বিজেপিকে ভোট দেওয়ার জন্য তারা তৈরি ছিল 2023-ও। এবং সেই কারণে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কি করেছিলাম, কানঘোষা থেকেই প্রার্থী করেছিলাম একজন মহিলাকে। তারপর থেকে প্রতিহিংসা স্বরূপ বিরোধী রাজনীতি করার জন্য দীর্ঘদিন ওই রাস্তাটাকে কোনো রকম অনুমোদন দিচ্ছে না। এছাড়া ওই রাস্তার উপর দিয়ে একটা ভাটারও গাড়ি যানবাহন যাতায়াত করছে। এর ফলে ওইখানকার মানুষের চরম দুর্গতি এবং দুর্দশা নেমে এসেছে। প্রত্যেক বছর বর্ষার মরশুমে মারাত্মক সমস্যার মধ্যে পড়েন এতদ অঞ্চলের বাসিন্দারা, কিন্তু ভোট এলেই প্রতিশ্রুতি আসে, আর ভোট মিটে গেলে কেউ ফিরেও তাকান না। শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না, এমনটাই বলছেন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব। যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। রাস্তাটা কানঘোষার হবে, খুব তাড়াতাড়ি হবে, এইটুকুন আমাদের কাছে যেটুকু নিয়ে আছে খুব তাড়াতাড়ি হওয়ারই চান্স আছে। মানে তাদের উন্নয়ন থমকে গেছে রাস্তায়। মাননীয় মুখ্যমন্ত্রী এসব কোনো বিরোধী কোনো ব্যাপারই নেই, তো উনি সবাইকেই সমান চোখে দেখেন। ওটা নিয়ে কোনো রকম একটা অপপ্রচার, এই অপপ্রচারটা রাস্তাটা হলেই সব বন্ধ হয়ে যাবে। কিন্তু মোরাম এবার রাস্তাটা ঢালাই হবে, এরকমই একটা গেছে, আশা করছি তাড়াতাড়ি হবে। এই বিষয়ে কি জানিয়েছেন জামালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অলোক মাঝি, শুনুন। না এই যে এইসব মিথ্যা কথা, এইসব যে বলে থাকে রাস্তা হবে, আমাদের রাস্তা ধরানো আছে, পরপর হবে। একটা জিনিস হচ্ছে, প্রত্যেকটা জিনিসের হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট থাকে, একটা এন্ড পয়েন্ট থাকে। আমাদের সেগুলো রাস্তাগুলো ধরা আছে, কিছু আছে, এগুলো পরে এগুলো টেন্ডার হবে, অসুবিধা কিছু নেই। রাস্তা ধরা আছে। এমএলএ ফান্ড আছে তো, নাহলে হয়ে যাবে। আবার কি ছোট রাস্তা। আশ্বাস দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান, আশ্বাস দিয়েছেন জামালপুরের বিধায়ক। এবার গ্রামবাসীরা অপেক্ষা করে আছেন কবে এই রাস্তার সংস্কার হয়, কবে দুর্ভোগ কাটে তার জন্যই।